আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব উৎপাদক বা মিডল টার্মের অঙ্কগুলো ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে সহজে করা যায়। তাহলে চলো ক্লাসটি শুরু করি। প্রথমে আমাদের এরকম fx 100 ms একটা ক্যালকুলেটর লাগবে। নেওয়ার পর আমাদের কি করতে হবে, এই অঙ্কগুলো করতে গেলে আমাদের ইকুয়েশন মোডে যেতে হয় ক্যালকুলেটরে। তো প্রথমে আমরা অন চেপে ক্যালকুলেটর অন করব, যেহেতু আমার অন করাই আছে। এরপর আমরা ইকুয়েশন মোডে যাব। ক্যালকুলেটরের ইকুয়েশন মুডে যাওয়ার জন্য আমাদের প্রথম যে ধাপগুলো সেটা হচ্ছে এই যে এখানে মুড আছে, এই মুডটাকে আমরা 3 বার প্রেস করব। 3 বার প্রেস করলে আমরা কি পাবো দেখি, 1 2 3। দেখো আমরা ইকুয়েশন মোড পেয়েছি, EQN, এটাকে ইকুয়েশন মোড বলে। ইকুয়েশন মোডে যেতে গেলে আমাদের বলছে 1 প্রেস করতে হবে, তাহলে আমরা এখানে 1 প্রেস করে দিলাম। ওকে, তারপর দেখো আননোনস দেখাচ্ছে, কিন্তু এখান থেকে আমাদের ডিগ্রিতে যেতে হবে। ডিগ্রিতে যাওয়ার জন্য এই ডান পাশে যদি আমরা অ্যারো চিহ্নটি প্রেস করি তাহলে আমাদের ডিগ্রি মোডে নিয়ে যাবে। তাহলে আমরা এই অ্যারো চিহ্নটি প্রেস করব। দেখো আমাদের ডিগ্রি মোডে আসছে। আসার পর এখন আমরা অঙ্ক করতে গেলে দেখো যে কি বলছে, এখানে ডিগ্রিতে 2 এবং 3, অর্থাৎ দুইটা অপশন আমাদের দিচ্ছে। অর্থাৎ তুমি যে অঙ্কটা সমাধান করবা সেই অঙ্কটার পাওয়ার কত আছে, ঘাত কত আছে। যেহেতু আমরা প্রথম অঙ্কটি সমাধান করব, দেখো প্রথম অঙ্কটির ঘাত আছে কত, 2, ঘাত মানে পাওয়ার। ওকে, তাহলে আমরা 2 পেশ করব, এই 2 পেশ করলাম। ওকে, করার পর আমাদের ক্যালকুলেটরে দেখো কি দেখা যাচ্ছে, এ হোয়াট মানে বলতেছে যে মিডল টার্মটা নিছো বা উৎপাদকের অঙ্কটা যে নিছো সেটার প্রথম রাশিতে মানে প্রথম পদে তার প্রথম পদের সহগ কত, এস স্কোয়ারের সহগ কত। এখানে এস স্কোয়ারের কোনো সহগ নাই, কোনো কিছু নাই, তার মানে এখানে 1 আছে, তার মানে আমাদেরকে 1 পেশ করতে হবে। 1 পেশ করলাম, করার পর ইকুয়াল। ওকে, ইকুয়াল চাপলাম। এবার দেখো বি দেখাচ্ছে, বি মানে হচ্ছে দ্বিতীয় পদটি, অর্থাৎ এর সাথে কত সহগ আছে। দেখো এখানে এর সাথে প্লাস 13 আছে, তাহলে আমরা কি প্লাস তো লেখার প্রয়োজন নেই, তাহলে আমরা কি 13 লিখবো, এই 13 পেশ করবো, করার পর ইকুয়াল। ওকে, তারপর দেখো আমাদের সি দেখাচ্ছে, সি মানে হচ্ছে তৃতীয় পদটি প্লাস 36, তাহলে আমাদের প্লাস তো লেখার দরকার নেই, তাহলে আমরা শুধু 36 লিখবো, 36। ওকে, তারপর ইকুয়াল চাপ দেবো। দেখো একবার ইকুয়াল চাপ দিলাম, এক্স ইজ ইকুয়াল টু কি 4, তার মানে এটা যদি আমরা -4 আছে তাহলে আমরা -4টা আলাদা করে লিখলাম। তারপর কি আছে বলো দেখি, আরেকবার চাপ দিব। দেখো আরেকবার প্রেস করলাম, তাহলে কি বলতেছেন, x2 ইকুয়াল টু -9, আমরা -9টাও কি আলাদা করে লিখলাম। ওকে, লেখার পর এই মানগুলো যে আমরা পাইছি মাইনাস পাইলাম, যদি আমরা মাইনাস পাই তাহলে আমরা এখানে লিখবো কি এর সাথে বড় সংখ্যাটা দিয়ে কি প্লাস। ওকে, মানে এখানে যা পাবো, যে চিহ্ন পাবো তার বিপরীত চিহ্ন বসা এখানে কি এ দিয়ে দেবো। ওকে, তারপর কি আরেকটা আছে কি, তাহলে এটাও কি মাইনাস তো কি +4। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের কি উৎপাদক, বুঝতে পারছি। আচ্ছা, আমরা দ্বিতীয় আরেকটা করে দেখি। প্রথমে আমরা কি মোট 3 বার পেশ করব, 1 2 3। ইকুয়েশন আসলে 1 পেশ করলাম, করার পর আননোন আছে ডিগ্রিতে গেলাম, যাওয়ার পর কি 2, যেহেতু আমরা 2 ঘাতের অঙ্ক করব অর্থাৎ পাওয়ার 2 আছে এখানে, তারপর আমরা আবার 2 পেশ করলাম, করার পর এ দেখাচ্ছে, এ মানে হচ্ছে কি আমাদের প্রথম পদের সহগ কত, এখানে কোনো কিছু নেই, তার মানে কি 1, তো 1 পেশ করলাম, ইকুয়াল চাপলাম। এবার দেখো আমাদের দ্বিতীয় পদের সহগ কত, -30, তার মানে আমাদের মাইনাস পেশ করতে হবে, -30। ওকে, তারপর ইকুয়াল চাপলাম। এরপর আমাদের দেখাচ্ছে কি তৃতীয় তৃতীয় পদটা কত, তৃতীয় পদ আছে 216, তাহলে আমরা 216 লিখবো, প্লাস যেহেতু প্লাস লেখার দরকার নেই, তাহলে 216 লেখার পর আমরা কি সমান 2 বার পেশ করবো। তাই একবার সমান পেশ করলে কত হয়েছে 18, আমরা এখানে লিখি 18। আরেকবার পেশ করবো দেখি কত আছে 12। দেখো এখানে কিন্তু দুইটা কি প্লাস, যেহেতু দুইটাই প্লাস তাহলে আমাদের এখানে উত্তর লেখার সময় লিখতে হবে কি a -18 এবং কি a মাইনাস কত, যেহেতু আমাদের চিহ্ন প্লাস ছিল আমরা কি এখানে নেগেটিভ হিসেবে লিখবো, আর এখানে মাইনাস হিসেবে ছিল এখানে কি পজিটিভ হিসেবে লিখবো। ওকে, এবার যদি আমরা তৃতীয় নম্বর অঙ্কটি করি, এবার যদি আমরা তৃতীয় অঙ্কটি সমাধান করি, সেম মোট আমরা কতবার চাপ দিব, 1 2 3, 1 পেশ করবো, ডিগ্রিতে যাব এবং কি এবার দেখো তৃতীয় নম্বর অঙ্কটিতে পাওয়ার কত আছে 3। ওকে, 3, তার মানে আমাদের কি 3 পেশ করতে হবে, এখানে 3 ডিগ্রি 3 মোডে যাইতে বলছে, 3 পেশ করলাম, করার পর আমাদের এর মান আছে কত, কিছু নাই, তার মানে কি 1 পেশ করলাম, ইকুয়াল চাপলাম। বি, এখানে কিন্তু কি বি হচ্ছে এস স্কোয়ার হওয়ার কথা। ওকে, তাহলে বির মান কিছু নাই, তার মানে বির মান 0, তাহলে আমরা লিখবো কত 0,
এবং দেখো সি, সি মানে হচ্ছে এ, এর মান কত 3, 3 লিখলাম, 3 ইকুয়াল চাপলাম, এবং ডির মান হচ্ছে কত 36, এই 36 চাপলাম। ওকে, এবার আমরা চাপবো, দেখো একবার যদি প্রেস করি তাহলে উত্তর আসছে কত, এক্স এর মান হচ্ছে -1, মানে মাইনাস কত 3, তারপর যাও আরেকবার চাপি তাহলে কত হচ্ছে মানে 1.5, 1.5 মানে হচ্ছে কি তো না 1.5, তার মানে হচ্ছে 3/2। ওকে, 3/2 আবার প্রেস করি তাহলে আবার সেম 3/2, তাহলে 3/2। ওকে, তাহলে এই তিনটে মান পাবো, কারণ এখানে সর্বোচ্চ ঘাত 3, তাহলে তিনটে মান পাবো। তাহলে এই মানগুলো আমরা এখানে লেখার সময় কি করবো বলো দেখি, দেখবো কি এ মাইনাস তার কি +3, তারপর এ প্লাস তার কি -3/2। ওকে, তারপর এ এ মাইনাস কত 3/2। এখানে শুধু আমাদের একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এখানে যা আছে তাই থাকবে 3, আর যদি এই হিসেবে আমাদের থাকে না, ঠিক আছে, তাহলে এটাকে আমরা এই যে 2টা এর সাথে নিয়ে নেব, 2টা এর সাথে নিয়ে কি 3, আবার সেম 2টা এর সাথে নিয়ে কি 3। ওকে, এটা আমাদের কাজ করতে হয়। তাহলে এটা হচ্ছে আমাদের কি অঙ্ক। তাহলে আমরা উৎপাদক বা মিডল টার্ম যে অঙ্কগুলো ক্যালকুলেটরের মধ্যে খুব সহজেই করতে পারি। তোমরা এইরকম আরও নতুন নতুন ট্রিক্স পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আল্লাহ হাফেজ।